আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। তো চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে রিভিউ করতে যাচ্ছি ক্যাননের একটা 18x55mm এর একটা কিট লেন্স, যেটা কি আপনাদের নতুন অবস্থায় সবার মনে একটা স্যাটিসফাই থাকে যে এটা কি আমার জন্য ভালো হবে কি হবে না। তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন এই লেন্সটা কি আপনাদের জন্য নতুন অবস্থা কিনা ঠিক হবে কি হবে না। তো গাইস এই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, আর এই ভিডিওতে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো গাইস এখানে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস ওয়েলকাম ব্যাক টু ভিডিও। তো গাইস সারা সম্পূর্ণ ভিডিওটিতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এই লেন্সটিতে কি কি সুবিধা দিক এবং কি এই লেন্সটিতে কি কি অসুবিধা দিক এবং কি লাস্টে আপনাদেরকে প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো চলুন এই লেন্সটার কি কি সুবিধা দিক রয়েছে। তো এই সুবিধা দিকের মধ্যে যেটা সবার আগে আসে সেটা হচ্ছে জুম ইন জুম আউট। তো এটার প্রথম যে সুবিধা দিক এটা হচ্ছে জুম ইন জুম আউট করা যায়। মানে একটা লেন্স কিনেন শখ করে যে এই লেন্সটা দিয়ে আপনারা ছবি টেনে সামনে নিয়ে পিছনে ছবি তুলবেন, তো সেটা কিন্তু এই লেন্সটার দ্বারা পারবেন, কারণ এটা একটা জুম ইন জুম আউট লেন্স। আর এটা হচ্ছে 18x55mm, মানে 18mm থেকে শুরু করে 55mm পর্যন্ত আপনার জুম ইন জুম আউট করে করে এর মাঝখানে যে কোনো একটা ফ্রেমে আপনি ছবি বা ভিডিও ক্লিক করতে পারবেন। তো এটা কিন্তু এই লেন্সটার একটা অন্যতম একটা সুবিধা দিক, কারণ এটা দিয়ে জুম ইন জুম আউট করা যায়। আর জুম ইন জুম আউটের মজাটাই কিন্তু আলাদা, কারণ একটা ডিএসএলআর আমরা কিনি হচ্ছে এক জায়গায় বসে বসে যে কোনো একটা ফ্রেমে বা অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবো বা ভিডিওগ্রাফি করতে পারবো, সেটা কিন্তু আপনি এই লেন্সটার দ্বারা পারবেন। তো সেকেন্ড স্টেপে যে সুবিধার দিকটা রয়েছে সেটা হচ্ছে এটা একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, মানে বুঝতে পারছেন অনেক একটা ফ্রেম আপনাদেরকে দিবে, মানে সাইডে অনেক একটা ওয়াইড পাবেন এই লেন্সটার দ্বারা। আর এই লেন্সটার আর একটা সুবিধার দিক হচ্ছে আপনি 18x55mm, মানে বুঝতে পারছেন খুব কাছে থেকে ভিডিও বা ফটোশ্যুট করতে পারবেন এই লেন্সটার দ্বারা। আর এই লেন্সটা কিন্তু যে কোনো ক্যামেরায় সেট হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। কারণ এটা হচ্ছে ইএফ মাউন্টের একটা লেন্স, সেটা হওয়ার কারণে কিন্তু ক্যাননের যে কোনো বেসিক যেই কোনো ক্যামেরায় এই লেন্সটা সেট হয়ে যাবে। তো সেক্ষেত্রেও কিন্তু এটা একটা সুবিধার বিষয়। তো আপনারা বুঝতে পারছেন যে এই লেন্সটার কি কি সুবিধার দিক রয়েছে। তবে আরেকটা সুবিধার দিক রয়েছে, সেটা বলার আগে আমি আপনাদেরকে বলে নিই। তো আমার একটু কথায় মনে হয় প্রবলেম হচ্ছে, যেহেতু রোজার মাস সেহেতু একটু প্রবলেম হচ্ছে, তো আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এবার আসি আরেকটা কি কি সুবিধার দিক রয়েছে। তো আরেকটা সুবিধার দিক হচ্ছে এই লেন্সটা কিন্তু আপনারা কম প্রাইসে পাবেন, মানে অন্য প্রাইজের চাইতে কিন্তু এই লেন্সটা কম প্রাইসে বেস্ট ফিচার আপনাদেরকে দেবে। আর আপনারা যারা বিগিনার আছেন, মানে নতুন অবস্থায় লেন্স কিনতে চান, তারা এই লেন্সটা কিনতে পারেন নিঃসন্দেহে। তো দোকান থেকে যদি আপনি একটা ক্যামেরা কিনেন তাহলে সাথে কিন্তু এই লেন্সটা আপনাদেরকে ফিচার করবে কেনার জন্য। তবে আমি মনে করি এর চাইতে একটা ভালো লেন্স হচ্ছে 50mm এর একটা প্রাইম লেন্স, তো সেটা আপনি কিনে নিলে ভালো হবে এই লেন্সটার তুলনায়। তো এবার আসি কি কি খারাপ দিক রয়েছে। তো খারাপ দিকের মধ্যে যেটা আছে, এই লেন্সটা হচ্ছে খুবই একটা হালকা লেন্স। তো আপনি বুঝতে পারছেন একটা লেন্স যদি ভারী না হয় তাহলে কিভাবে হয়। তো এই লেন্সটা কিন্তু খুবই একটা হালকা লেন্স, তো এটা কিন্তু এটা একটা খারাপ একটা দিক। তো আরেকটা খারাপ দিক যেটা হচ্ছে এই লেন্সটার দ্বারা আপনি কিন্তু অ্যাপারচার বাড়ি ছবি তুলতে পারবেন না, মানে ব্যাকগ্রাউন্ড ঘোলা হবে না। আপনি যদি এই প্রাইসের ভিতরে একটা 50mm একটা প্রাইম লেন্স কিনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডে অনেক ঘোলা পাবেন, মানে যেটাকে বুকে বলে থাকে, তো সেটা কিন্তু অনেক পাবেন একটা প্রাইম লেন্সের দ্বারা। কিন্তু আপনি যদি কিট লেন্স দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু পাবেন না। তো এটাও কিন্তু এই ক্যামেরাটা খারাপ একটা দিক। তো এবার আপনাদেরকে একটু প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে এটা যদি আপনি বাংলাদেশে বাজার থেকে নিতে চান 6500 থেকে 7000 টাকার ভিতরে এই লেন্সটা আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে একটা রিকমেন্ড করবো, সেটা হচ্ছে এই লেন্সটা না নিয়ে আপনি 50mm এর একটা ইয়াংনার একটা প্রাইম লেন্স নেবেন, সেটা কিন্তু এর থেকে বেস্ট রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো গাইস দেখতে দেখতে কিন্তু আমরা ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের এই ভিডিওটি। তো গাইস নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।